রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর জানে তাম পৃথিবীর মানুষের সারা জীবনের আমলটাকে নিয়ে যদি একদিকে রেখে দেওয়া হয় আর আবু বকর হুজুরের একদিন অথবা এক রাতের আমল নিয়ে যদি আর একদিকে রেখে দেওয়া হয় তাম পৃথিবীর মানুষের সারা জীবনের আমলের পাল্লা হালকা হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন অথবা এক রাতের আমলের পাল্লাটাকে আল্লাহ পাক ভারী করে দেবে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলেছিলেন ওই দেখি তোমার সিরকার বোতল মাতাল বোতলটাকে বার করে দিলেন আর দেখতে পাওয়া গেল ওই মদের বোতলটাকে আল্লাহ পাক সিরকার বোতল করে দিয়েছেন। আল্লাহ নবীর সাহাবী ওমরকে দেখে মাতাল তওবা করে নিয়ে জনমের মতো মদ ছেড়ে দিয়ে পরিবর্তন হয়ে গিয়েছে। পরিবর্তন হয়ে গেল জনমের মতো। চিন্তা করে সেই ওমরের কাছে এসছে বলছে একটা রাস্তা কি হবে, তা বলছে না। এখন চিন্তা করছে কার কাছে যাব। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুর কাছে এসছে। কোন আলী? আল্লাহ নবী বলে দিয়েছেন হানা মাদিনাতুল ইলমি, আমি রাসূলুল্লাহ গোলাম জ্ঞানের শহর ও আলিউম বাবুহা, ওই শহরের দরওয়াজা হলো আমার জামাতা হযরত আলী। হযরত আলীর কাছে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার কাছে হবে না, ফিরে চলে আসলেন। চিন্তা করলেন আবু বকর ফিরিয়ে দিল, ওমর ফিরিয়ে দিল, আলী ফিরিয়ে দিল, এখন আমি কার কাছে যাব? আল্লাহ নবীর কাছে একটু যাই। আল্লাহ নবীর কাছে আসলেন। নবী বলেছিলেন বাবা হবে না, যাও এখান থেকে চলে যাও। সালামাতুল আনসারী এত কান্না কানতে লেগে গেল, কেঁদে কেঁদে সরসা হয়ে যায়, কেঁদে কেঁদে দেওয়ানা হয়ে যায়। আল্লাহ পাক আমি একই করে ফেললাম, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। পাহাড়ের গুহায় গিয়ে এত কান্না কানতে লেগে গেল। জানেরা ও যুবকেরা, পাহাড়ের গুহায় এত কান্না কাঁদে, কেঁদে কেঁদে সরসা হয়ে যাচ্ছেন। আল্লাহ আমি একই করে ফেললাম, আল্লাহ আমার কি ক্ষমা হবে না? আল্লাহ আমার কি মাফ হবে না? আল্লাহ পাক সহ্য করতে পারেন না। আল্লাহ পাক ওই সময় জিবরাইল আমিনকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও, আবার হাবিবের কাছে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ পাক সালাওয়াকে ক্ষমা করে দিয়েছি। জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। আল্লাহ নবীকে সে সালাম দিলেন, আমার নবী সালামের জবাব দিলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা জিবরাইল কি খবর? ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ
সৃষ্টি করেছে। আল্লাহ নবী বললেন এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছেন সেই আল্লাহ আপনার সাবি সালাবাকে ক্ষমা করে দিয়েছেন। ও জানেরা, ও যুবকেরা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম খবর দেওয়ার পরে আল্লাহ নবী ওই সময়তে হযরত আবু বকর হুজুরকে ডেকেছিলেন, হযরত ওমরকে ডেকেছিলেন, হযরত আলীকে ডেকেছিলেন, হযরত সালমান ফারসিকে ডেকেছিলেন। ও সাবিরা, যাও বাবা যাও, আমার সালাবাকে গিয়ে একটু গিয়ে খুঁজে আনতে পারবে? আমার সালাবা কোথায় কি বলতে পারো? একটু যাও না। আল্লাহ নবী সাবিরা মদিনার রাস্তার উপরে মদিনার অলিতে গলিতে খোঁজাখুঁজি করতে লাগলেন, মানুষজনদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন সালাবা কোথায় আছে কি বলতে পারো? নবী সাবিরা জিজ্ঞাসা করলেন মদিনার মানুষদেরকে। মদিনার মানুষেরা বলেছিলেন সালাবাকে চিনি না, তবে আজ কয়েকটা দিন হয়ে গেল ওই পাহাড়ের গুহাতে একজন ব্যক্তি এত কান্না কাঁদে, কেঁদে কেঁদে সারসার হয়ে যায়, কেঁদে কেঁদে দেওয়ানা হয়ে যায়, এত কান্না কাঁদে। তার কান্নাতে জঙ্গলের জন্তু জানোয়ারেরা খাওয়া বন্ধ করে দিয়েছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি বললেন পানি হবে না, কিন্তু পানি যে শুরু হয়ে গেল। আল্লাহ পাক বললেন নবী মুসা, নবী মুসা, আমার যে বান্দা গুনাহ করেছে ওই বান্দা ওই মজলিসে বসে বসে আমি আল্লাহ আমার কাছে তওবা করেছে। দুনিয়ার কোন ব্যক্তি জানে না, তবে আমি আল্লাহ জানি আমার বান্দা আমার কাছে তওবা করেছেন আর বলেছেন ও রব্বুল আলামিন, আল্লাহ পাক জীবনে আমি আর গুনাহ কাজ করব না, আমি গুনাহ করে ফেলেছি। দুনিয়ার কোন মানুষের সামনে আপনি আমার নামটা বলে বেইজ্জতি করেন না। আল্লাহ পাক আপনি তো আমাকে বেইজ্জতি করে দিতে পারতেন, হাজার হাজার মানুষের সামনে আমার বংশ পরিচয় বলে দিতে পারতেন, আমার আব্বার নাম আমার মায়ের নাম সব আপনি তো বলে দিয়ে আমাকে বেইজ্জতি করে দিতে পারতেন, কিন্তু আপনি আমাকে বেইজ্জতি করেন না। আল্লাহ পাক আমি এই মজলিসে বসে বসে আপনার কাছে তওবা করছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। নবী মুসা আমার ওই বান্দা ওই মজলিসে বসে বসে গোপনে 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 আমি আল্লাহ আমার কাছে তওবা করেছে। আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপরে খুশি হয়ে আর জীবনের গুনাহগুলোকে মাফ করে আসমান থেকে পানি শুরু করে দিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বললো আমি আল্লাহ তাকে ক্ষমা করে আসমান থেকে পানি বর্ষণ করেছে। কেউ কিন্তু এ খবর রাখেনি, কিন্তু খবরটা রেখেছেন যিনি তিনি কে?
সব তিনি দেখতে পান। আমরা হয়তো মনে মনে করছি এত ছাউনি টাউনি দেওয়া রয়েছে, এখানে যদি বসে বসে খালেস নিয়েতে যদি তওবাটা করি মনে হয় আল্লাহ শুনতে টুনতে পাবে না, নাকি এরকম কোন ব্যাপার? এত পর্দা দেওয়া রয়েছে, এর ভিতর থেকে আল্লাহ দেখবে? সব তিনি দেখতে পায়। অনেক মানুষ হয়তো মনে মনে করে দিনের বেলা গুনাহ করলে আল্লাহ দেখে, রাত্রে অত দেখতে পায় না। এরকম কোন ব্যাপার আছে নাকি? রাতেও যিনি দেখে দিনেও তিনি দেখে, রাতেও যিনি শোনেন দিনেও তিনি শোনেন। তার কুদরতি চোখ থেকে কেউ ফাঁকি দিতে পারবে না। কথা বুঝতে পারছি? শুনে রেখে দেন দাদা হুজুরের হক সিলসিলা মুরিদেরা, বাবারা শুনে রাখেন সালাবাতুল আনসারীকে আগারে পাহাড়ের গুহায় এসে আল্লাহ নবী সাহাবীরা দেখতে পেলেন। সালাবা পাহাড়ের গুহাতে এত কান্না কাঁদে। নবী সাহাবীরা এসে সালাবাকে বললেন, ও ভাই সালাবা, আপনি চলেন না আমাদের সঙ্গে, আর আপনি কাঁদবেন না, আল্লাহ নবীর দরবারে চলুন, আল্লাহ নবীর কাছে চলুন। সাহাবীদেরকে সালাবা বলেছিলেন, আমি আমার এই মুখটাকে আল্লাহ নবীর কাছে আর দেখাবো না। আল্লাহ পাক যদি আমাকে না ক্ষমা করেন, আল্লাহ পাক যদি আমাকে না মাফ করেন। আল্লাহ নবীর সাহাবীরা বলেছিলেন, সালাবা আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। শুধু ক্ষমা করেছেন, মাফ করেছেন তা নয়, আল্লাহ পাক কোরআন শরীফের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত দিয়ে আল্লাহ হাবিবের কাছে সংবাদ শুনিয়ে গিয়েছেন। আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে করে নিয়ে সালাবাগে আসছে। মদিনার মসজিদে নববী শরীফে আযান শুরু হয়ে গেল। মদিনা মসজিদে নববী শরীফে বিলাল আযান দিয়ে দিয়েছে, বিলাল আযান দিয়ে দিয়েছে। বিলালের আযান হয়ে গেল। মদিনা মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হলো বিলাল, আর মদিনা মসজিদে নববী শরীফের ইমাম হলেন আল্লাহ নবী, আর নবীর পিছনের মুক্তাদি হলেন আবু বকর, উমর, উসমান, সবাই হলেন জান্নাতি। মসজিদে নববীর মুয়াজ্জিন হলো বিলাল, আর সোনাচ্চাঁদেরা, সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, ইমাম হলেন আল্লাহর রাসূল। মসজিদে নববীতে আযান হয়ে গেছে, আর আযানের পরে দেখতে পাওয়া গেল নবীজি আযানের পরে কি হবে? জামাত। এখন জামাতে নবীজি ইমামের জায়গায় চলে গিয়েছে, ইমামের জায়গাতে নবীজি চলে এসেছে। নামাজ শুরু হয়েছে ফজর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা
نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين নবীজি ফজরের জামাত শুরু করে দিয়েছে, ফজরের নামাজ চলছে। হঠাৎ করে দেখতে পাওয়া গেল নবীজি কোরআন শরীফ থেকে তিলাওয়াত করছেন, আল্লাহকুমুত তাকাসুর। মসজিদে নববীতে একটা হালকা করে আওয়াজ হয়ে গেল। মসজিদে নববী শরীফে নামাজ শুরু করে দিলেন। নামাজ শুরু হয়ে গেল, আমার নবী নামাজ পড়াচ্ছেন। হজরের নামাজের সময় আল্লাহ নবী একটা আওয়াজ শুনতে পেলেন। আল্লাহ নবী হজরের নামাজের সময়ে প্রথমে একটা হালকা করে আওয়াজ শুনতে পেলেন। মদিনা মসজিদে আওয়াজ হয়ে গেল। আল্লাহ নবী বেশ কিছুক্ষণ করে আওয়াজ শুনতে পাচ্ছেন। হাত্তা যুরতুমুল মাকাবির যেই শুরু করলেন, মদিনা মসজিদে নববী শরীফে একটা বিকট শব্দ শুরু হয়েছে। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, কি ব্যাপার, আমার সালাবা কোথায়, একটুখানি বলো না। আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু এদিকে আসুন, আপনার সালাবা এখানে রয়েছে। আল্লাহ নবী আগিয়ে আগিয়ে যে দেখতে পায় মদিনা মসজিদে নববী শরীফে সালাবা পড়ে রয়েছে। আল্লাহ নবী সালাবার কাছে গিয়ে দেখতে পান সালাবার শরীরটা বড় খারাপ। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমার সালাবার মুখে দে একটু পানি দিয়ে দাও, আমার সালাবার মুখে দে একটু পানি দিয়ে দাও। আল্লাহ নবী সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভাই সালাবা দুনিয়ার জমিনে বেঁচে না, হুজুর ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী কাঁদতে লেগেল। সাহাবীদেরকে বলেছিলেন, ও সাহাবীরা, আমার সালাবার জন্য তাড়াতাড়ি করে লাশটাকে, আমার সালাবার লাশটাকে তাড়াতাড়ি করে রেডি করো। আমি রাসূলুল্লাহ আমার সালাবার জানাজার ইমাম হয়ে যেতে চাই। জোরে বলুন না সুবহান। বললেন, আমার সালাবার লাশটাকে একটু তাড়াতাড়ি করে রেডি করো, আমি রাসূলুল্লাহ জানাজার ইমাম হয়ে যাব। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সালাবার জানাজার ইমাম হবে। লাশটাকে রেডি করেছে, জানাজার নামাজ হয়ে গেল। জানাজা নামাজ হয়ে গিয়েছে। সালাবাতুল আনসারীর লাশটাকে রেডি করা হলো, জানাজা হয়ে গেল। নবী সাহাবী সালাবার লাশটাকে রেডি করা হয়ে গেল, জানাজা হয়ে গেল। জানাজার পরে লাশটাকে কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। লাশটাকে নিয়ে কবরের দিকে যখন নিয়ে যাওয়া হয়, সাহাবীরা সবাই তাকিয়ে 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 দেখে আল্লাহ নবী নিজের পাটাকে আল্লাহ পাকে
জমিনের উপরে রাখছেন না, পুরোপুরি পায়ের পাতাটাকে আল্লাহ জমিনের উপরে আমার নবী পাক রাখছেন না, পায়ের বৃদ্ধা আঙুলের উপরে ভর করে নবী আমার ডিঙি মেরে ডিঙি মেরে ডিঙি মেরে আসছে। সাহাবীরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আল্লাহ হাবিব কেন নিজে পায়ের পাতাটাকে আল্লাহ জমিনের উপরে রাখছেন না, ডিঙি মেরে পায়ের বিদ্যা আঙুলের উপরে ভর করে কেন আসে? আল্লাহ নবী সাহাবীরা সবাই লক্ষ্য করে দেখছে। সালাবার দাফনের কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরে সাহাবীরা সবাই আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা দেখতে পাচ্ছিলাম আপনি আপনার সালাবার জানাজার পরে সালাবার লাশটাকে যখন কবরে নিয়ে যাওয়া হচ্ছিল আপনি সালাবার লাশের পিছনে পিছনে যাচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা দেখতে পাচ্ছিলাম আপনি আপনার পায়ের পাতাটাকে আল্লাহ জমিনের উপরে পুরোপুরি করে রাখছিলেন না, আপনি ডিঙি মেরে কেন আসছিলেন? ব্যাপারটা কি একটু বলেন না? আল্লাহ নবী বলেছিলেন, সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমার সালাবার লাশের পিছনে পিছনে কেন ডিঙি মেরে যাচ্ছিলাম? কানে শোনো, আমার সালাবার অনিচ্ছাকৃত অপরাধের জন্য এত কান্না কেঁদেছে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। ও সাহাবীরা শুধু আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছে, শুধু তাই নয় আমার সালাবার জানাজাতে আল্লাহ পাকের এত পরিমাণ ফেরেশতারা এসেছে, আমি রাসূলুল্লাহ দেখছিলাম আমার সালাবার লাশের পিছনে পিছনে আল্লাহর এত পরিমাণ ফেরেশতারা রয়েছে। ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমার পা দুটাকে যে রাখবো আল্লাহ জমিনে রাখার মতো জায়গা ছিল না, ওই জন্য আমি রাসূলুল্লাহ আমার পায়ের বিদ্যা আঙুলের উপরে ভর করে ডিঙি মেরে আসছিলাম। ও সাহাবীরা আমার সালাবার উপরে আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছে, আমার সালাবার উপরে আল্লাহ পাক রাজি হয়ে গিয়েছে। ও সাহাবীরা শুধু আল্লাহ পাক সালাবার উপরে রাজি আর খুশি নয়, আল্লাহ পাক রাজি আর খুশি হয়ে আমার সালাবাকে আল্লাহর রহমতের জান্নাত দিয়ে দিয়েছে। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে আমার সাহাবা এত কান্না কেঁদেছে, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে, শুধু ক্ষমা করেছে তা নয়, আল্লাহর এত পরিমাণ ফেরেশতারা এসেছে, আমি রাসূলুল্লাহ যে আমার পাটাকে রাখবো রাখার মতো জায়গা ছিল না, ওই জন্য পায়ের বিদ্যা আঙুলের উপরে ভর করে ডিঙি মেরে আসছিলাম। সাহাবীরা আমার সাহাবার উপরে শুধু আল্লাহ খুশি আর রাজি আর খুশি নয়, আল্লাহ রাজি আর খুশি হয়ে আল্লাহর রহমতের জান্নাত দিয়ে দিয়েছে। সদাচ্চাদেরা, সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, আল্লাহর কাছে যদি বান্দা বান্দি ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করবে,
মাহে শাবানের মতো গুরুত্বপূর্ণ মাসে সোনার চাঁদেরা, সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, মালিক ইবনে দিনারের মতো মস্ত বড় মাতালকে আল্লাহ পাক আল্লাহর ওলি করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার চাঁদেরা, সোনা মানিকেরা, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহর আমল করবেন। আস্তাগফিরুল্লাহর আমল করলে এমন একটা যে এরকম জায়গাতে পৌঁছে যায় যে আল্লাহ পাক এই আস্তাগফিরুল্লাহর আমল করার জন্য মুস্তাজাবুদ দাওয়াত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার চাঁদেরা, আল্লাহর একজন বান্দার কথা শুনেন, চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল। কথা বুঝতে পেরেছেন? ইমাম আহমদ বিন হাম্বল হুজুর একদিন বার হয়েছে। এখন বার হয়েছেন উনি অনেক দূরে চলে এসেছে। আসার পরে দেখতে পাওয়া গিয়েছে ইমাম আহমদ বিন হাম্বল হুজুর একটা মসজিদ দেখতে পেয়েছে। সেখানে আর কিছু না, একটা মসজিদ আছে। এখন চলতে 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 মসজিদে গিয়ে উঠেছে। এখন মসজিদে উঠে মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল হুজুর মাগরিবের নামাজ আদায় করে নিয়েছে। এখন নামাজ আদায় করে চিন্তা করছে ঈশাটাও এই মসজিদে আদায় করে। এখন ঈশার নামাজটাও ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আদায় করেছে। মাগরিব হয়ে গেল, ঈশা হয়ে গেল। মাগরিব ঈশা পড়ার পরে চিন্তা করছে এখন আর যাবো কোথায়? রাত তো ভালোই হয়ে গিয়েছে, সারা রাত এই মসজিদে থেকে আল্লাহর ইবাদতের ভিতর দিয়ে কাটিয়ে দিয়ে কাল ফজর পরে এখান থেকে বার হয়ে। কথা বুঝতে পারছে? এখন দেখতে পাওয়া গেল ঈশান নামাজের পরে মুয়াজ্জিন সাহেব, উনি তো জানেন না যে ইনি ইমাম আহমদ বিন হাম্বল হুজুর। কথা বুঝতে পেরেছে? এখন মসজিদ লক করে দিয়েছে, বললেন আপনি বেরিয়ে যান, মসজিদটা তালা দিয়ে দেন। এখন মসজিদ বন্ধ করে দিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল হুজুর মসজিদ থেকে বার হয়ে দেখছে একটা হোটেল রয়েছে। এখন ওই হোটেলের কাছে এসে দেখছে একটা ছেলে হোটেলে রুটি তৈরি করছে। ইমাম আহমদ বিন হাম্বল হুজুর এসে, শীতের সময় তো, ছেলেটাকে বলছে বাবা তোমার এই যে উনুন জ্বলছে না, এই উনুন থেকে একটু কি আগুনের তাপ নিতে পারি? তা বলছে হ্যাঁ আপনি নেন, কোনো অসুবিধা নেই। এখন ইমাম আহমদ বিন হাম্বল হুজুর একটু তাপ নিচ্ছে। কথা বুঝতে পেরেছেন? আর ছেলেটার দিকে খেয়াল রেখে দিয়েছে। ছেলেটার দিকে খেয়াল রেখে দিয়েছে। ছেলেটা রুটি তৈরি করার জন্য খামির তৈরি করছে, তখনও বলছে আস্তাগফিরুল্লাহ। রুটি নিয়ে যখন উনুনে দিচ্ছে তখনও বলছে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল হুজুর ছেলেটির দিকে খেয়াল রেখেছে যে শুধু আস্তাগফিরুল্লাহ বলছে ছেলেটি। এখন দেখতে পাওয়া গেল বেশ কিছুক্ষণ পরে ইমাম আহমদ বিন হাম্বল হুজুর ছেলেটিকে জিজ্ঞাসা করছে বাবা আমি যে দেখছিলাম তোমার দিকে তাকিয়ে, তুমি রুটির খামির তৈরি করছো, আটার খামির যখন তৈরি করছিলে তখনও বলছো আস্তাগফিরুল্লাহ, রুটি উনুনে দিচ্ছ তাও বলছো আস্তাগফিরুল্লাহ, ব্যাপারটা কি বলো তো? ছেলেটি জবাব দিলেন ইমাম আহমদ, ছেলেটি বললেন আপনি শোনেন, শুনে রাখেন। ছেলেটি বললেন আপনি জানেন না আমি আস্তাগফিরুল্লাহ আমল করার বিনিময়ে আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়াত করেছে। জবাব দিলেন আমি আল্লাহর কাছে যে দোয়াটা করি আল্লাহ পাক আমার সব দোয়াকে কবুল করেন, তবে একটা দোয়া আল্লাহ কবুল করেন না। আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ যুগ শ্রেষ্ঠ ইমাম, যুগ শ্রেষ্ঠ ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে আপনি আমাকে একটু দেখা করিয়ে দেবেন। ছেলেটিকে বললে বাবা ছেলে তোমার এ দোয়াটাও কবুল হতে দেরি নাই, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি যিনি, আমি অন্য কেহ নয়, আমি হলাম হে যুগে
ইমাম আহমদ বিন হাম্বল আজকে তোমার সামনে হাজির। ও জানেরা, ও যুবকেরা, সোনামানিকেরা, নয়নে পুতুলেরা, খুব খেয়াল করে শোনেন বান্দা, দুনিয়া বেশি দিনের নয়। দুনিয়ায় থাকতে থাকতে জীবনের মতো জীবন তৈরি করে নিয়ে খবর নামিয়ে ঘরটা যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল খুশি হবে। আপনার জন্য অন্ধকারময় কবর আল্লাহ আলোয় আলো করে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা